সম্মানিত হাজিরিন, এজন্য জুম্মার দিনের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, ইয়াউমাল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া জারুল বাঈদ। জুম্মার দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে, তার বান্দাদেরকে বলেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, এবং দুনিয়াবি সব কাজকর্ম ফেলে রেখে জুম্মার দিনে আল্লাহর ঘরের দিকে ধাপিত হতে বলেছেন। দুনিয়ার সব কাজ জুম্মার আজানের পরে হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা, দুনিয়ার সব কাজ হারাম হয়ে যায়। অতএব জুম্মার দিনের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না, সম্ভব না। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুম্মার দিনের জন্য, গরিবের জন্য হজের দিনের কথা বলা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, আমার যদি কোনো উম্মত পবিত্র জুম্মার দিনে আজানের পরে সবার আগে আল্লাহর ঘরের দিকে আসে, আজানের পরে বা আগে এটা কোনো কথা নয়। আল্লাহর নবী বলেন, পবিত্র জুম্মার দিনে বান্দা যদি আগে চলে যায় তাহলে কি হবে? হাদিস শরীফ প্রমাণ করে, সর্বপ্রথম আল্লাহর ঘরের দিন, জুম্মার দিন যারা আল্লাহর ঘরে আসবে, সর্বপ্রথম তার আমল নামায় একটা উট কোরবানির সব পাওয়া যায়। সুবহানাল্লাহ, একটা উট কোরবানির সব পাওয়া যায়। প্রথম 2 নম্বরে যিনি আসবে একটা গরু কোরবানি, 3 নম্বরে একটা বকরি কোরবানি, এইভাবে মুরগি কোরবানি পর্যন্ত শেষ বলা হয়েছে। যিনি আসবে এরপরে একটা ডিম আল্লাহর রাস্তায় দান করার সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করছে? একটা ডিমও আল্লাহর রাস্তায় দেওয়ার সব পাওয়া যাবে। এজন্য জুম্মার দিনের 3 নম্বর ফজিলত, যিনি জুম্মার দিনে আল্লাহর ঘরের দিকে আসবেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ঢোকার সময় একটা দোয়া, বাহিরের সময় একটি দোয়া। দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পড়েন আপনি প্রবেশ করলেন। আবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই দোয়া পড়ে বাহির হলেন। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন, পবিত্র জুম্মার দিন আমার উম্মত যদি জুম্মার দিনে ঢুকে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ে। কি পড়ে? 2 রাকাত, ঢুকে 2 রাকাত। জুম্মার দিন হোক আর যখন হোক না কেন, মসজিদে ঢোকার পরে 2 রাকাত নামাজ পড়তে হবে। আমরা অনেকে বলি দখিলিল মসজিদ, 2 রাকাত নামাজ পড়বে। আমরা কি করি? নামাজ না পড়ে 2 জন এক জায়গায় বসে, 3 জন এক জায়গায় বসে, কার বউ কি করছে, তার ছেলে কি করছে, কোথায় কি আকাম হয়েছে, এই গল্প শুরু করে দিই। ঠিক কিনা? এই গল্প শুরু করে দিই। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুম্মার দিন যখন মসজিদে যাবেন এবং জুম্মা ছাড়াও আল্লাহর ঘরে যখন ঢুকবেন, সামিনা, আলেম যে কথা বলবে আপনি সামিনা শুনবেন। আর 2 নম্বরে ওয়াতাআনা, এই কথাটা মেনে নেবেন। 3 নম্বরে আমলে সলিহ করবেন। 1 নম্বরে মেনে নিতে, শুনতে হবে। 2 নম্বরে মেনে নিতে হবে। 3 নম্বরে এটা আমলে পরিণত করতে হবে। এটা মুসল্লির দায়িত্ব। মুসল্লি কি দায়িত্ব? সম্মানিত হাজিরিন, জুম্মার দিন তাফসীরের ভিতরে দেখলাম, যদি কোনো মুমিন জুম্মার দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব দূর করে দেয়। সুবহানাল্লাহ, রিজিকের অভাব দূর হয়ে যায়। তাফসীরের ভিতরে দেখলাম, জুম্মার দিন যদি কোনো মুমিন সূরা কাহাফ তেলাওয়াত করে, এই জুম্মা থেকে আগামী জুম্মা পর্যন্ত
আল্লাহ রব্বুল আলামিন তার জাবি